হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম আমাদের নতুন চ্যানেলে তোমাদের সকলকে। আজকের এই ভিডিও একটু অন্য রকমের, আর হচ্ছে এই চ্যানেলের প্রথম ভিডিও, এটা প্রথম ব্লগ আমার এটা। আর আমি আজকের এই ভিডিওতে ইন্ট্রোডিউস করাবো কিছু কিছু আমার মাছ রয়েছে, আমার খরগোশ রয়েছে, অনেক কিছু রয়েছে। তো সেইগুলো নিয়েই আজকের এই ভিডিও, এবং ভিডিওতে আমি ইন্ট্রোডিউস করাবো তাদের সাথেই। আর হচ্ছে আমাদের এই চ্যানেল নতুন শুরু করার পারপাস হচ্ছে এটাই যে কিভাবে আমি আমার মাছকে পরিচর্যা করছি, বা কিভাবে তাদের কেয়ার করছি, কিভাবে তাদের ব্রিডিং করাচ্ছি, কিভাবে তাদেরকে রাখছি, সেই সব নিয়েই। আর হচ্ছে বেসিক্যালি আমার এই চ্যানেলে এই সব বিষয়ে ভিডিও থাকবে, এইসব বিষয়ে ব্লগ থাকবে। তো চলো আমি সময় আর দেরি না করে আমি তোমাদের ইন্ট্রোডিউস করাই আমাদের কি কি রয়েছে, আর কি কি টাইপের মাছ রয়েছে আমার কাছে, আর তাদেরকে কিভাবে আমি কেয়ার করছি, যাতে তোমরাও যদি মনে করো যে তোমরাও মাছ রাখবে, কিভাবে রাখতে পারো না রাখতে পারো সেটা পুরোপুরি এই ভিডিওতেই তোমাদের দেখাবো। আর আমাদের এই চ্যানেলে এই নিয়েই ভিডিও আরও আসতে থাকবে। আর শুধু মাছ নয়, গাছপালাও থাকবে। আমার খরগোশ রয়েছে, খরগোশকে কিভাবে আমি কেয়ার করছি, মাছদের কিভাবে কেয়ার করছি, পুরোটাই এই চ্যানেলে এই ভিডিওর থ্রু তোমরা জানতে পারবে। তো চলো আমি দেরি না করে তোমাদের এক এক করে ইন্ট্রোডিউস করাই আমার মাছদের। ফার্স্ট আমি শুরু করছি এটা দিয়ে। এটার মধ্যে আমার রয়েছে রেড মলি। আর দেখাই তোমাদের আমি রেড মলিকে আমি কিভাবে রেখেছি। এই হচ্ছে আমার রেড মলির সেট আপ। আর রেড মলি হচ্ছে এইগুলো বেশ বড় বড়, প্রায় 2.5 ইঞ্চি 2 ইঞ্চি 2.5 ইঞ্চি এক একজনের সাইজ রয়েছে। এটা বড় সাইজের, কিং সাইজের রেড মলি রয়েছে। আর এরা ব্রিডিংও করেছে, এরা বাচ্চাও দিয়েছে। সব কিছুই আমি তোমাদের দেখাবো আজকের এই ভিডিওতে। তাদের বাচ্চাদেরও দেখাবো, তাদের বাচ্চাও বেশ ভালো রয়েছে। আর যেমন হচ্ছে এটা হচ্ছে লোডেড, মানে এই খুব তাড়াতাড়ি হয়তো আমাদের বাচ্চা দেবে এই মাছটি। আর হচ্ছে এখানে প্রায় রয়েছে আমার 18-20খানা প্রায় মলি রয়েছে। এখানে রয়েছে 18-20খানা প্রায় মলি। আর জায়গাটা বেশ পছন্দ হয়েছে এদের, কারণ এখানে আমি একটু পাথর টাথর দিয়ে হাইডিং প্লেস করে রেখেছি। তারা এর ভিতরেও যায়, এবং এর ভিতরে গিয়ে তারা হয়তো ব্রিড করে, বাচ্চাও দিয়েছে এর ভিতরে, এবং এখান থেকেই বাচ্চা তুলে আমি আলাদা করেছি। তো তোমাদের এই সেট আপটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আর হচ্ছে এরকম মলি তোমরা রাখো কি না সেটাও আমাকে জানাবে, কারণ এই মলি আমি এখান থেকে কিনিনি, মানে আমি থাকি মহেশতলা বেহালায়। তো এই এলাকা থেকে আমি নিইনি, এই মলিগুলো আমি সেই বিষ্ণুপুর থেকে নিয়ে এসেছি, মানে আমতলা বিষ্ণুপুর থেকে। তো এই ভালো ভালো সাইজের মলি পেয়েছি, 10 টাকা করে পিস নিয়েছে এক একটা মলি। বেশ ভালো মলি এইগুলো, আর খুব অ্যাক্টিভ। তো আপাতত এইটাই আমার রেড মলির সেট আপ। এইখানে আমি এটাকে পুরো ঢাকা দিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে এরা খুব লাফায়। এরা এতটাই লাফায় যে লাফিয়ে বাইরে বেরিয়ে প্রায় একটা আমার মলি মারা গেছিলো। এই জন্য এটাকে আমি পুরোপুরি ঢাকা দিয়ে রেখেছি। এছাড়া ওদের মধ্যেই আরও একটা, মানে যে দুটো মলি মেন বাচ্চা দেবে, সেই মলিটাকে আমি একটু আলাদা করেই রেখেছি। এই যে এই দুটো মলি আলাদা করা রয়েছে, ফিল্টার দিয়ে রেখেছি যাতে তাদের অক্সিজেনের অভাব না হয় আর অ্যাক্টিভ থাকে তারা। এখানে একটা হাইডিং প্লেস আমাকে দিতে হবে, মানে কিছু একটা দিতে হবে যাতে ওরা বাচ্চা ঠিক করে দিতে পারে, ভয় না পায়। এখানেও আমার যেরকম হাইডিং প্লেস দেওয়া রয়েছে এর ভিতরেও, সেরকমই আমাকে এখানেও হাইডিং প্লেস দিতে হবে। এদেরকে আলাদা করে রেখেছি যাতে এরা বাচ্চা ঠিকঠাক দিতে পারে। আর বাচ্চা দেওয়ার পর এদেরকে নিয়ে আবার আমি সেই ওদের ট্যাঙ্কেই ছেড়ে দেবো। আর এছাড়া তোমাদের কোনো সাজেশন থাকলে অবশ্যই জানাবে আমাকে, যে আর কিভাবে রাখা যেতে পারে। এটা হচ্ছে আমাদের সেই রেড মলি। আচ্ছা, এর মধ্যে রয়েছে হচ্ছে আমার রেড, ব্ল্যাক, হোয়াইট, আর হোয়াইট আর কালো ছিটের মধ্যে একটা মলি দেখাই। এগুলো হচ্ছে সেই ছোট ছোট স্ট্যান্ডার্ড সাইজ মলি, যেগুলো নর্মালি ন্যাচারালি দেখতে পাওয়া যায় অ্যাকোরিয়ামের দোকানে। তো এর মধ্যে হাইডিং প্লেস বলতে আমি ছোট্ট এই ঘরটা দিয়ে রেখেছি, আর আপাতত তো কিছু দিইনি। এটা হচ্ছে হোয়াইট মলি, দেখতেই পাচ্ছ হোয়াইট মলিগুলো বেশ সুন্দর লাগছে দেখতে। ব্ল্যাক মলি রয়েছে, রেড মলি রয়েছে। আর যে ছিটে ছিটে বলছিলাম, এটা হচ্ছে সেই ছিটে ছিটে হোয়াইট ব্ল্যাক মলি যেটা বলতে পারো। আমি তো একে হোয়াইট ব্ল্যাক মলি বলি, বেশ ভালো লাগে এদের। আর এরা বেশ অ্যাক্টিভ, এদেরকে খাবার দাবার দিলে এরা সবসময় একদম পুরো ঝাঁপিয়ে পড়ে খাবার দাবার। এখন যদি আমি ছোট্ট করে যদি এখন আঙুল দিই না এখানে, এরা সব এক্ষুনি চলে আসবে এখানেই। দেখো, এই দেখো, সব চলে আসবে এক্ষুনি এখানে। এ জানে যে আমাকে হয়তো খাবার দিতে এসছে, ঠিক আছে, সব চলে এসছে।
সব পুরোপুরি অ্যাক্টিভ মলি আমার এগুলো, পুরো বেশ ভালো, সব চলে আসবে। তো এই হচ্ছে আমার স্ট্যান্ডার্ড মলি, মানে যেরকম মলি নর্মালি দেখতে পাওয়া যায় সেই মলি সেট আপ। কেমন লাগছে তোমাদের জানাও, আর এতটা যদি ভিডিও দেখছো তোমরা তো অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, যাতে পরবর্তী ভিডিও যেন আমি বানাতে যাতে আগ্রহী হই। এর মধ্যে রয়েছে হচ্ছে আমার হোয়াইট বেলুন মলি, দেখাই তোমাদের। আচ্ছা, এটা হচ্ছে আমার হোয়াইট বেলুন মলি। এই মলিগুলো বেশ ভালো অ্যাক্টিভ, কিন্তু এরা চুপচাপ এখন বসে কেন আছে বুঝতে পারছি না আমি। এদেরকে অক্সিজেন পাইপ দিয়ে রেখেছি আমি, যাতে এদের অক্সিজেনের অভাব না হয়। আর এরাও বেশ অ্যাক্টিভ। এর মধ্যে থেকে 2-3টে আছে প্রেগনেন্ট, যারা বাচ্চা দেবে খুব তাড়াতাড়ি। বাচ্চা দিলে একদম আপডেটেড ব্লগ তোমরা পাবে, আপডেটেড ভিডিও তোমাদের দেবো আমি। এদের বাচ্চা কীরকম কী হয়েছে না হয়েছে, বেশ ভালো এরা, একদম পুরো খুবই জেনুইন একদম, আর খুবই অ্যাক্টিভ এরাও, খুব ভালো লাগে। তো এদেরকেও ঢাকা দিয়ে রেখেছি। এরা লাফায় না, কিন্তু বলা যায় না, বাই চান্স যদি লাফিয়ে যায় তখন, তার জন্য আমি সবকটাকেই এখানে ঢাকা দিয়ে রেখেছি। তো এটা হচ্ছে সেই আমার রেড মলি বড়, এটা হচ্ছে বাচ্চা দেবে বলে এটাকে এখানে রেখেছি। এর মধ্যে স্ট্যান্ডার্ড সাইজ মলি, আর এর মধ্যে হচ্ছে হোয়াইট বেলুন মলি। আর এই জলটা যেটা, এটা পুরো ফাঁকা জল, কারণ হচ্ছে এর মধ্যে যত ক্লোরিন আছে, ক্লোরিনগুলো যাতে জলের ওপরে ভাসে। তোমরা বুঝতে পারছো জলের ওপরে দেখো কত ক্লোরিন ভাসছে, এই ক্লোরিনগুলোকে বের করতে হয়। আর জল প্রায় 4-5 দিন জল রেখে দেওয়া উচিত। মাছ খেতে রাখার আগে জল এরম রেখে দেওয়া উচিত, যাতে এতে ক্লোরিন যত আছে সব ক্লোরিনগুলো যাতে জলের ওপরে ভাসতে থাকে। আর এই জল আমার পুরোপুরি ট্রিটমেন্টেড জল, মানে হচ্ছে এর মধ্যে ওষুধ দেওয়া আছে, ব্যাকটেরিয়া প্লাস হচ্ছে ব্লু কালারের যে আমাদের জলকে যেটা মেডিসিন হিসাবে আমরা ব্লু কালারের যেটা ইউজ করি আমরা, তো ওটা পুরোপুরি দেওয়া রয়েছে এর মধ্যে। তো চলো তোমাদের দেখাই নিচের ট্যাঙ্কগুলো। আমার নিচেও কিছু ট্যাঙ্ক রয়েছে, আর নিচে সেই যে মলি তোমাদের দেখালাম যে বড় সাইজের রেড মলি, তারাও বাচ্চা দিয়েছিল, তাদের বাচ্চার সাথেও তোমাদের সাথে দেখা করাই, তাদের বাচ্চাগুলোকে দেখাবো। আর ওখানে আমার কি কি মাছ রয়েছে সেটাও তোমাদের দেখাবো। চলো, তো চলো ফার্স্ট দেখাই তোমাদের। এটা হচ্ছে আমাদের টেট্রা গ্লোফিশ, যেটা তোমরা প্রায় সময় দেখে থাকো, অনেক জায়গায় তোমরা হয়তো দেখেছো। এটা হচ্ছে সেই টেট্রা গ্লোফিশ। আর এর আমি শর্টস ভিডিও যখন দিই আমি ইউটিউবে, তখন খুবই ভালো রেসপন্স পাই এদের ভিডিও থেকে। এরা বেশ ভালো গ্রো করছে, আর খুব অ্যাক্টিভ এরা। আমাদের এখানে ভিতরে তোমরা দেখতে পাবে কিছু প্লান্ট দেওয়া আছে, প্লান্টেড করার চেষ্টা করেছি জায়গাটাকে পুরোটাই। তো এখানে এইগুলো হচ্ছে আমি পুকুর থেকে নিয়ে এসেছি এই প্লান্টগুলো। আর ভিতরে যে প্লান্টটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অ্যাকোরিয়ামের দোকান থেকে কিনেছিলাম। আপাতত বেশ ভালো গ্রো করছে, আর পুরোটাই মোটামুটি আমি প্লান্টেড করার চেষ্টা করেছি। ওপরে হচ্ছে আমাদের কি বলে মানি প্লান্ট দেওয়া আছে, আর ভিতর থেকে যদি তোমরা দেখো এটা হচ্ছে মোটামুটি পুরোপুরি প্লান্টেড। ভালো গাছপালা মোটামুটি ভেতরে দিয়েছি আমি। আপাতত বেশ ভালো গ্রো করছে গাছপালাগুলো ভিতরে, আর গ্লোফিশগুলো বেশ অ্যাক্টিভ। আমি যদি এদেরকে যদি হাত দিয়ে এরা উপরে সব চলে আসবে, দেখো সব চলে আসবে, এক্ষুনি সব চলে আসবে। এই দেখো, দেখেছো? এরা হচ্ছে খুবই ভালো অ্যাক্টিভ পুরো। এই হচ্ছে আরেকজনের সাথে ইন্ট্রোডিউস করাই, এটা হচ্ছে আমার ফিমেল বেটা ফিশ, খুবই শান্ত। আর হচ্ছে এই দেখো এও খুব অ্যাক্টিভ। আর মানে এখানে হাত দেওয়া মানেই এ চলে আসবে, দেখো, দেখেছো? হাত দেওয়া মানেই চলে আসবে। হচ্ছে এ খুব মানে শান্ত আর খুব ভালো বেশ। একেও আমি মানি প্লান্ট দিয়ে রেখেছি, যাতে ভালো অক্সিজেন ঠিকঠাক থাকে অক্সিজেন। আচ্ছা, এটা হচ্ছে আমার মেল বেটা ফিশ, আর এই বেটা ফিশ খুবই সুন্দর লাগে আমার। একেও আমি মানি প্লান্ট দিয়ে রেখেছি, মানি প্লান্ট ভালোই গ্রো করেছে এরও। আর এ হচ্ছে আমার খুবই ভালো অ্যাক্টিভ বেটা ফিশ, খুবই ভালো। মানে একেও যদি আমি আমি যদি এর ভিতরে যদি হাত দিই, আমি এই দেখো এর ভিতরেও যদি আমি হাত দিই, এ কিন্তু পুরোপুরি অ্যাক্টিভ মোডে চলে আসে পুরো। এও বেশ ভালো গ্রো করছে, খুব অ্যাক্টিভ রয়েছে, ভালো রয়েছে। এটাও একটা বেটা ফিশ। তো মেল গেল একটা, ফিমেল গেল একটা, এটা একটা মেল। এ আবার খুবই শান্ত, বুঝতে পারছি না কেন, হয়তো যবে থেকে এনেছি তবে থেকেই শান্ত। এর যদি কারণ তোমাদের জানা থাকে তো অবশ্যই তোমরা জানাবে, কি কারণে এত লেজি। এই খুব একটা বেশি করে না, এক জায়গাতেই বসে থাকে।
খুব একটা বেশি অ্যাক্টিভ নয়, তবে এটা নয় যে খুবই শরীর খারাপ বা কিছু, এরকমও কিছু ব্যাপার নেই, কিন্তু কেন এটা এরকম বুঝতে পারছি না। বাকি এই বেটা ফিশের সাথে এই বেটা ফিশ, এই দুজনের আমি ব্রিড করাবো খুব তাড়াতাড়ি। একে মোটামুটি আর 15 দিন পর আমি ব্রিডিংয়ে বসাবো এর সাথে। তো দেখা যাক ব্রিডিং সাকসেসফুল হয় কিনা। আচ্ছা, যে মলি ওপরে আমি তোমাদের দেখালাম, সেই মলির বাচ্চা হচ্ছে এইটা। এই হচ্ছে সেই মলির বাচ্চারা, খুবই অ্যাক্টিভ, আর আস্তে আস্তে এদের কালার আসছে, এর অনেক কটা লাল লাল কালার বোঝাও যাচ্ছে। এবারে ব্যাপার হচ্ছে যে এরা কত তাড়াতাড়ি গ্রো করবে সেটার উপর ডিপেন্ড। এদের খাওয়া দাওয়া আমি কেঁচো মোটামুটি একটু দিই, হালকা হালকা কেঁচো দিই, প্লাস হচ্ছে হালকা হালকা যে আমাদের পেলেটস, যে ছোট ছোট দানা পাওয়া যায়, সেটাও আমি গুঁড়ো করে দিই যাতে এদের খেতে অসুবিধা না হয়। বাকি এরাও খুব অ্যাক্টিভ আর খুবই সুন্দর লাগে এদেরকেও, ছোট ছোট বাচ্চা। বাকিও যে দুটো প্রেগনেন্ট রয়েছে মালি ফিশ, তারা কখন বাচ্চা দেয় সেটারই অপেক্ষায় রয়েছে। আচ্ছা, এইখানেও রয়েছে আমার 3টে মলির ছোট ছোট বাচ্চা। এটা হচ্ছে সেই স্ট্যান্ডার্ড সাইজ, যেটা ছোট ছোট সাইজের মলি ছিল, ওই মলির বাচ্চা এই 3টে। এরাও খুব অ্যাক্টিভ আর খুবই ভালো বেশ। এবার ব্যাপার হচ্ছে যে এরাও কখন গ্রো করবে আস্তে আস্তে, আর এরা আস্তে আস্তে গ্রো করছেও, আগের থেকে একটু বড় হয়েছে এরা, আর বেশ অ্যাক্টিভ এরাও। এদেরকেও খেতে দিই, সেম খাবারই খেতে দিই এদেরকে। এবার দেখা যাক আস্তে আস্তে কিরকম কি গ্রো করে। বাকি তোমাদের কোনো সাজেশন থাকলে, কোনো টিপস থাকলে অবশ্যই কিন্তু আমার সাথে শেয়ার করবে তোমরা। বাকি এটা আমার স্টাডি টেবিল ছিল, কিন্তু এটাকে পুরোপুরি মাছ দিয়ে আমি ভরে দিয়েছি। এর মধ্যেও রয়েছে আমার হচ্ছে গাপ্পি। এবার তোমাদের গাপ্পি ফিশ দেখাই আমি। এই হচ্ছে আমার গাপ্পি ফিশ। এর মধ্যে টোটাল 11খানা গাপ্পি রয়েছে, এখানে 5টা, এইখানে হচ্ছে 5টা, আর এই একটা বড় রয়েছে 10-11টা, এই বড়টা হচ্ছে 11টা। এইগুলো হচ্ছে গাপ্পি, তবে এর থেকে একটু ভালো কোয়ালিটির গাপ্পি আমি চেষ্টা করব নিয়ে আসার, কারণ এই গাপ্পিগুলো বেশ সুন্দর দেখতে। আর গাপ্পির মধ্যে এটা একটু পেট ফুলে রয়েছে, মেবি হয়তো এই লোডেড, এও খুব তাড়াতাড়ি বাচ্চা দেবে। আর একটা রয়েছে এইটাও একটুখানি লোডেড রয়েছে, তবে সময় রয়েছে, কিন্তু এটা মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমার বাচ্চা দিতে পারে। তো তোমরা কি যারা জানো এ কতদিনে বাচ্চা দিতে পারে, আর দেখে কি মনে হচ্ছে কতদিনে বাচ্চা দিতে পারে? একে চেস করছে এই মাছটা। এবার ব্যাপার হচ্ছে ওটাই যে কতদিনে বাচ্চা দেবে। বাকি এই সব মাছ নিয়েই আমাদের ভিডিওর আপডেট থাকবে তোমাদের কাছে। প্রত্যেক দিনের ভিডিও আমি কিভাবে পরিচর্যা করছি, কিভাবে এদেরকে কেয়ার করছি, কিভাবে খাওয়াচ্ছি দাওয়াচ্ছি, সব কটা নিয়েই ভিডিওতে সবসময় তোমরা আপডেট পাবে। তো ভিডিও যদি এখন অবধি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাকি তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না তোমাদের কিছু সাজেশন থাকলে, বা আর কিভাবে রাখলে এদেরকে ভালো হবে, কারণ আমার খুব এমন এক্সপিরিয়েন্স নেই এদেরকে নিয়ে। আমিও প্রথমই প্রায় শুরু করেছি। তো তোমাদের যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করবে এদেরকে কিভাবে রাখলে আরও ভালো হয়। বাকি যে হোয়াইট বেলুন মলি দেখেছো, তাদেরকেও আমি আস্তে আস্তে অন্য জায়গায় শিফট করব, একটা ভালো বড় ট্যাঙ্কে শিফট করব, মানে গামলিতে বা কোনো বড় জায়গায় শিফট করব। তো দেখা যাক কি হয়। তো স্টে টিউন, তোমরা দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, আর কিভাবে কি আর করতে হয় সব কিছু আমি জানাবো পরবর্তী ভিডিওতে। আরও কি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই জানিও। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওতে।